আচ্ছা, আজকের আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমরা কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারি। গত ক্লাসগুলোতে আমি দেখাইছি যে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সিম্পল ফ্রিতেই একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। আচ্ছা, এইটা ক্লাস আপনাদের দেওয়া আছে, আপনারা যারা দেখেননি এটা দেখে নেবেন। দেখে আমার মতো এইরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এখানে সব কিছু পাবেন। হ্যাঁ, এখানে সব দেখেন ওয়েবসাইট। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। দেখেন এখানে যে ক্লোথিং, তারপর ওমেন, তারপরে ম্যান, অ্যাক্সেসরি সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে। হ্যাঁ, এটা কিন্তু ফ্রিতে, এই ওয়েবসাইটটা ফ্রিতে। তারপরে এখান থেকে দেখেন এই যে অ্যাড টু কার্ট করার অপশন আছে, এই যে ভিউ কার্ট করার অপশন আছে, এই যে চেক আউট করার অপশন আছে, পারচেজ করার অপশন আছে। এখানে প্লেস অর্ডার দিয়ে ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে করলে এই ওয়েবসাইট থেকে পারচেজ হয়ে যাবে। তার মানে কি একটা প্রপারলি একটা ওয়েবসাইট আমরা ফ্রিতেই তৈরি করছি। এটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আমরা সবকিছু শিখবো। পরবর্তীতে আপনাদের শপিফাই ওয়েবসাইট নিয়ে আমি দুইটা ক্লাস নেব, সেম একই, বাট ক্রিয়েট করা এবং সেখানে সেট আপ করা এবং ডাটা লেয়ারটা চালু করা। সেটা আমরা আগে ক্লাসগুলো শেষ করি। ডাটা লেয়ার কি এগুলো কোনো কিছুই জানি না। এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সবকিছু করব এখন। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম। করার পর আমি পিক্সেলটা আমি যদি ব্যবহার করি তাহলে আমি কি পাবো এটা নিয়ে কিন্তু আলোচনা করছি আন্ডারস্ট্যান্ডিং পিক্সেলের ক্লাসে। হ্যাঁ, পিক্সেল কি এটা সম্পর্কে কিন্তু আমরা জানি। পিক্সেল সম্পর্কে আজ আর কোনো কাজ নাই। এখন মূল কথা যে পিক্সেল মানে কি, আমার এই ওয়েবসাইটে আমি একটা ক্যামেরা সেট করে দিচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পাবো যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসে এবং কতজন এই শুধু পেজ ভিউ করে চলে গেছে, অথবা এই ভিউ কন্টেন্ট করেছে, অথবা অ্যাড টু কার্ট করেছে, অথবা চেক আউট করেছে, এই ভিউ কন্টেন্ট করেছে, অথবা এই চেক আউট করেছে, আর পারচেস করছে কতজন অডিয়েন্স। হ্যাঁ, আর যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করে তার মানে কি সেটা আমার অডিয়েন্স থেকে কনভার্ট হয় কাস্টমারে। আচ্ছা, এইটা কে কে করছে, এইরকম যে ইভেন্ট গুলো থাকে, এই ইভেন্ট গুলো আমরা ট্যাগ করার জন্য পিক্সেলটা বসাই। এখন আমরা দেখি যে আমাদের এই ওয়েবসাইটে আমরা একটা ধরেন সিসি ক্যামেরা বসাবো, যেটাকে বলে ফেসবুক পিক্সেল। আচ্ছা, যেহেতু আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করবো এই জন্য ফেসবুকের পিক্সেল। গুগলে করলে করতাম গুগলের কনভার্সন ট্র্যাকিং। তারপরে টিকটকে যদি আমি অ্যাডভার্টাইজিং করতাম তাহলে টিকটক পিক্সেল দিয়ে করতাম। হ্যাঁ, যেহেতু আমরা ফেসবুকে করবো তাহলে ফেসবুকের পিক্সেল। আচ্ছা, এখন এই ফেসবুক পিক্সেলটা আমি এই ওয়েবসাইটে কেমনে বসাবো এইটা মূলত আমরা দুই ভাবে বসাইতে পারি। একটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আর একটা আমাদের ওয়েবসাইটে কোডিং করে, অর্থাৎ কোডিং আছে, এই কোডিংটা এইচটিএমএল কোডগুলো ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইলে আমাদের এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা অনেকটাই ভারী হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা একটা থার্ড পার্টি এবং থার্ড পার্টি গুগলের এটা থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকটা আমি ট্র্যাকিং করতে পারবো। কোনো রকম আমার ওয়েবসাইটে কোনো কোডিং পেস্ট করা কোনো কিছু দরকার হবে না। সরাসরি আমি আমার ওয়েবসাইটে এই পিক্সেল হোক, গুগল অ্যানালিটিক্স হোক, কনভার্সন ট্র্যাকিং, ফেসবুক, টিকটক, রেডিট, যে কোনো ধরনের ট্র্যাকিং, অ্যাডভান্স ট্র্যাকিং গুলো আমাদের ওয়েবসাইটে করার জন্য আমরা মূলত ট্যাগ ম্যানেজার ব্যবহার করি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওয়েবসাইটে আসতে হতো, আসার পরে যে আপনার হলে থিম এডিটর ফাইলে যাইতে হইতো, এখান থেকে আমাদের কোডিং টোডিং করতে হতো, হোম পেজে এখানে করো, এখানে করো, হোম পেজে আপনার হলে বডিতে। এই কোডিং সম্পর্কে আমাদের তেমন কিন্তু নলেজ নাই। হ্যাঁ, নলেজ নেই।
আচ্ছা, এইখানে এসে আমাদের এই কোডগুলো আর কি এডিট করতে হতো, বসাইতে হতো। এইরকম কোডিং এ যদি কোনো রকমের কোডিং এ সমস্যা হয়, আমাদের ওয়েবসাইটটা ভেঙে যাবে। হ্যাঁ, ওয়েবসাইটটা আর এরকম থাকবে না। তাহলে আমরা এরকম ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য, অথবা আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক বেড়ে যাবে, যেহেতু আমরা কোডিং এখানে পেস্ট করি ব্যাক এন্ডে, তাহলে এর জন্য আমাদের ওয়েবসাইটটা ভারী হয়ে যেতে পারে। এরকম ভারী না হয়, অথবা আমাদের যেন ওয়েবসাইটে কোনো ক্ষতি না হয়, আমরা বুঝি না, আমরা তো একজন মার্কেটার, আমরা ওয়েব ডেভেলপার না, তো কোথায় কি হবে আমরা কোনো কিছু জানি না। এর জন্য আমরা থার্ড পার্টি একটা টুলস এর মাধ্যমে এই ওয়েবসাইটের ট্যাগিং করি। এটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার, সংক্ষেপে যাকে বলে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার, হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? মূলত গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। তার মানে কি, আমি সব ধরনের ট্যাগিং এই একটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারতেছি। সেটা কি দেখেন, কত ধরনের গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করতে পারি, গুগল অ্যাডস ট্র্যাকিং করতে পারি, ফেসবুক, তারপরে আপনার টিকটক, রেডিট, পিন্টারেস্ট, টিউমলার, তারপরে আপনার লিঙ্কডইন, সবগুলোর পিক্সেল এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ট্র্যাকিং করতে পারি, আমাদের ওয়েবসাইটে বসাইতে পারি। আচ্ছা, তাহলে এইটাই মূলত অ্যাডভান্স ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, অ্যাডভান্স ট্যাগ ম্যানেজার। এর আবার ট্যাগ ম্যানেজারের তিনটা হলো ধাপ আছে, এর ভিতরে একটু দেখি। যে ট্যাগ ম্যানেজারকে মূলত আমাদের ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা গুগলের প্রোডাক্ট, এটা গুগল লঞ্চ করছে যখন সার্ভার সাইড ট্র্যাকিং আইছে, এবং অ্যাডভান্স ট্র্যাকিং করার জন্য। তার মানে কি বুঝলাম, যে গুগলের একটা টুল, তার নাম গুগল ট্যাগ ম্যানেজার, সংক্ষেপে নাম জিটিএম। এই জিটিএম অ্যাকাউন্টের ভিতরে একটা কন্টেনার থাকে, একটা ট্যাগ থাকে, ট্রিগার থাকে, ভেরিয়েবল থাকে, আর কিছু টেমপ্লেট থাকে। এটা আমরা লাইভে দেখব। আচ্ছা, এরপরে আর কোনো কিছু নাই। এখান থেকে যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা মূলত আমরা যখন করব তখনই আর কি দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে মূল কথা, আমাদের তিনটা কাজ, সেটা ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবলের আমাদের মূল খেলা হবে। আচ্ছা, তাহলে বুঝলাম ট্যাগ ম্যানেজার কি। ট্যাগ ম্যানেজার এইটা, এই যে দেখতে হলে এইরকম, ট্যাগ ম্যানেজারের লোগো এইটা। আচ্ছা, এখন এখন দেখেন, আমি যদি এই ওয়েবসাইটে আমাদের সর্বপ্রথম যদি ট্র্যাকিং করতে হয় যে কোনো ধরনের, সেটা ফেসবুক, গুগল হোক, আমাকে তো আগে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবে, যাতে করে এই গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটে পিক্সেলগুলো বসাইতে পারি, অ্যাডভান্স ট্র্যাকিং করতে পারি। আচ্ছা, তাহলে একটু এখানে দেখি। দেখেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে জিটিএমটা আগে কানেক্ট করতে হবে। তারপরে আমরা এই যে গুগল অ্যানালিটিক্সে ডাটাগুলো পাঠাতে পারবো থ্রু জিটিএম এর মাধ্যমে, গুগলের অ্যাডে ডাটা পাঠাতে পারবো থ্রু জিটিএম এর মাধ্যমে, ফেসবুকে পাঠাইতে পারবো থ্রু জিটিএম এর মাধ্যমে। জিটিএম কিন্তু একটা থার্ড পার্টি টুল। তাহলে কি, এই ওয়েবসাইট এবং জিটিএম এর ভাব ভালোবাসা আগে ঘটাইতে হবে, এই জিটিএম এর দ্বারা আবার আমাদের এই ফেসবুক পিক্সেলে পাঠাইতে হবে কি, এই ওয়েবসাইটের ডেটা। তার মানে কি, ওয়েবসাইট হলো ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি জিটিএম, থার্ড পার্টি হলো গুগল। আমরা সরাসরি এই ওয়েবসাইটে আমাদের এই পিক্সেলগুলো বসাইতে পারতাম, বাট এটা আমাদের অনেক ঝামেলা, এবং আমাদের ওয়েবসাইটে ভারী হয়ে যায়, কোডিং এর সমস্যা হয়ে যায়। যদি আমরা মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না, তাহলে বিভিন্ন সমস্যার কারণে আমরা সরাসরি ওয়েবসাইটে ব্যাক এন্ডে এইচটিএমএল কোডগুলো পেস্ট করি না, জিটিএমডি ট্যাগ করি, খুব সহজে এবং অ্যাডভান্স ট্যাগিং গুলা করতে পারি। এইটা আমাদের সুবিধা করে দিছে কে, গুগলের এই প্রোডাক্টটা লঞ্চ করার পরে। তার মানে বুঝলাম কি, আমাদের এই ট্যাগ ম্যানেজার আগে ওয়েবসাইটের সাথে ভাব ভালোবাসা ঘটাইতে হবে। তাহলে একটু দেখি যে ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা কেমনে ঘটায়। আচ্ছা, এর জন্য আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। ওয়েবসাইটে করার পর আমাদের গুগলে যাইতে হবে। আমি এটা কেটে দিই, গুগলে যাইতে হবে। এখান থেকে গুগল GGLE, গুগল TAG, ট্যাগ MANAGER, গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে যে গুগল ট্যাগ ম্যানেজার অথবা আপনার জিটিএম লিখলেই চলে আসবে। তাহলে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমি একটু ক্লিক করি। এইখানে ক্লিক করার পর দেখেন, আমার ইতিমধ্যে একটা কন্টেনার ক্রিয়েট করা আছে। এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে একটা কন্টেনারের নেম এবং এখানে ওয়েব লেখা। আমি এটা নাম দিছি, এই জন্য ওয়েব হয়ে গেছে। কিন্তু এখানে কন্টেনার টাইপ দেখেন ওয়েব। আচ্ছা, কন্টেনার দুই ধরনের হয়,
ওয়েবসাইটের জন্য একটা সার্ভার কন্টেনার, একটা ওয়েব কন্টেনার। মূলত আমাদের প্রথম কাজ হবে ওয়েব কন্টেনার, যেটা আমরা পিক্সেল সেটআপ করব। পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য সার্ভার সাইডের কন্টেনার ক্রিয়েট করতে হবে। তার মানে আমরা বুঝলাম কি কন্টেনার আবার টু টাইপের হয়, একটা সার্ভার কন্টেনার, একটা ওয়েব কন্টেনার ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এখন এই কন্টেনারটা আমরা কিভাবে ক্রিয়েট করি? এই যে দেখবেন যে আপনাদের এইটা আসবে না, সরাসরি এরকম সাদা অপশন আসবে এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলবে। আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে অ্যাকাউন্ট নেম দিবেন, আপনার যে কোম্পানি আছে কোম্পানির নেম ধরেন দিয়ে দিলাম, আপনার ওয়েবসাইটের যে নাম আছে সেই নামটা দিলেন। আচ্ছা, দিলাম। এরপরে কান্ট্রি কোথায়? এটা মূলত আপনি যে দেশে আপনার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং করবেন অথবা আপনার মেইন কোম্পানি যেটা সেখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেন। এরপরে যদি আপনি গুগলে এই ডাটাগুলো শেয়ার করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেন। দেন ফেসবুক, গুগল তো ফ্রিতে দিচ্ছে টুলস গুলো, ফেসবুকের গুগলের কাছে আমি একটু ডাটা দেই, সমস্যা নাই তো। ডাটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন এটা মূলত আর কি গুগল এই ডেটাগুলো কালেক্ট করে আবার। আচ্ছা, এরপরে এখানে বলতেছে যে কন্টেনার নেম দিতে। দেখেন কন্টেনার নেম কি, কন্টেনার নেম মূলত আপনার ওয়েবসাইট যেটা আছে সেটাই দিয়ে দেন ওয়েবসাইটে। এরপরে কি, এটা মূলত আমরা ওয়েবসাইটের আমরা ওয়েব ব্রাউজার, হ্যাঁ ওয়েবের জন্য দুইটা কন্টেনার। এই দেখেন একটা সার্ভার, একটা ওয়েব। আমরা মূলত ওয়েবসাইটের জন্য একটা সার্ভার এবং একটা ওয়েব তৈরি করি। তাহলে আমাদের প্রথম তৈরি করতে হবে ওয়েব, তারপরে আমরা সার্ভার ক্রিয়েট করবো কিভাবে সেটা দেখবো। তখন আপনারা কি করবেন, একটা নাম দিয়ে দিবেন, এখানে লিখে দিতে পারেন ওয়েবসাইটের নাম দেওয়ার পরে তারপর ওয়েব লিখে দিতে পারেন, যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয় যে এটা ওয়েব কন্টেনার, আরেকটা যখন ক্রিয়েট করবো তখন দিব সার্ভার কন্টেনার। তাহলে আমি জাস্ট ওয়েব রেখে দিলাম। এরপর এইখানে আপনারা সিলেক্ট করে দেবেন কি এই ওয়েব, যেহেতু আমরা ওয়েব অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এরপর আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কথা না বলতে পারলে মেসেজ করবেন, কিন্তু ফাস্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কন্টেনারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি তো মূলত একটা কন্টেনার অলরেডি ক্রিয়েট করে রাখছি, সেটা হলো এরকম। তারপরে ক্রিয়েট করার সাথে সাথে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের এইরকম একটা ট্যাগ ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে। হ্যাঁ, এরকম আপনাদের ইন্টারফেস আসবে। দেখেন এখানে আমরা বললাম যে ট্যাগ ভেরিয়েবল ট্রিগার, হ্যাঁ ট্যাগ ভেরিয়েবল ট্রিগার। এরপরে দেখেন এখানে আছে ওভারভিউ। ওভারভিউ মূলত আমরা পরে পড়বো নি এখানে কি কি থাকে। এখানে মূলত আমরা যা যা কাজ করি সেটা ভার্সন দেখায়। আচ্ছা, ট্যাগ ট্যাগ মূলত আমাদের কাজ। ট্যাগটা কি? ট্যাগ মূলত আপনি যদি একটা বন্দুক ব্যবহার করেন, সেখানে আপনি যদি ধরেন আমরা এই ট্যাগটা মূলত একটা বন্দুকের গুলি। ট্রিগার কি? ট্রিগারটা এই বন্দুকের গুলিটা কখন বের হবে সেটা আমরা ট্রিগার করি। যে বন্দুকের গুলি কখন বের হবে, যখন আমি বন্দুকের ট্রিগারে ক্লিক করব তখন যেন এই ট্যাগটা ফায়ার করে, তার মানে অর্থাৎ গুলিটা বের হয়। হ্যাঁ, এটা ট্রিগার। ভেরিয়েবল মনে করেন এটা হলো আমাদের বারুদ, ওই ভিতরে বারুদ টারুদ দেই, বুলেট টুলেট দেই, এটা মনে করেন ভেরিয়েবল। আর টেমপ্লেট মূলত এটা আমরা জেনে নেব যে এটা আসলে টেমপ্লেট কখন কোন টেমপ্লেট ব্যবহার করি। আচ্ছা, তার মানে কি আমাদের মূল খেলা হবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। আচ্ছা, এরপরে দেখেন আমাদের তো এখন কথা যে আমাদের এইটা তো আমরা সর্বপ্রথমে কোনো কিছুই করতে পারতেছি না। আমাদের ওয়েবসাইটের ডাটা কি এখানে আছে? না, এইখান দিয়ে আমরা এখানে মূলত ট্যাগ করব। এর জন্য দেখেন এখানে আমাকে বলতে জিটিএম এর একটা কোড দিতে। হ্যাঁ, কোড দিছে যে এই যে আমার একটা কোড, এই কোডটা তোমার ওয়েবসাইটে বসাও। আচ্ছা, এইখানে যদি ক্লিক করি, এই যে কোডের উপর ক্লিক করি, জিটিএম তারপরে এখানে টি6কে এটা আছে। এটার পরে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে বলতেছে ইনস্টল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, ইনস্টল ট্যাগ ম্যানেজার। তারপরে এখানে দিছে যে পেস্ট, এখানে বলতেছে কপি করো প্রথমে কি বডি, এই যে এটা হেডারে দুইটা ট্যাগ দিছে। হ্যাঁ, দেখেন এখানে পেস্ট দিস কোড অ্যাজ, এখানে দেখেন কি বলছে হেড সেকশনের ভেতরে, আমাদের ওয়েবসাইটের হেড সেকশনের ভেতরে এইটা তুমি কপি করে তুমি পেস্ট করো তোমার ওয়েবসাইটের হেড সেকশনে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু কপি করি, করার পর আমাদের ওয়েবসাইটে যাই, যার পর আমরা কিন্তু কোনো কিছু ভাই আমিও জানি না
যে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেমনে কি কোডিং টুডিং করে মোটামুটি আমি কাজের ক্ষেত্রে মোটামুটি জানি। আমি ওয়েব ডেভেলপার না, আমি জানি না, আমি একজন মার্কেটার। হ্যাঁ, আমি জানি না, আমি জাস্ট আমার কাজের জন্য ব্যবহার করি, কাজ টাজ করি, মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, বিগিনার লেভেলের। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের পারি না। এখান থেকে দেখেন দুইটা অপশন আছে। একটা মূলত আমরা সরাসরি আমাদের এই যে বললাম যে কোডিং, এই কোডিং আমরা এডিট করে আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডটা মূলত এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দিতে পারে, যাতে করে এই ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা হয়ে যায়। এখন আমরা তো কোডিং এর সম্পর্কে আমাদের নলেজ তেমন একটা নাই, আমরা কি এরকম ঝামেলা যাব? তা আমরা যদি এই যে থিম ফাইল এডিটরে যদি ক্লিক করি, থিম ফাইলে এডিটরে ক্লিক করি, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, দেখেন এখানে বলতেছে যে header.php যাওয়ার পরে এইখান থেকে দেখেন আমাকে একটা জিনিস দেখাচ্ছে। আমরা যদি একটু সার্চ করি BODY, হ্যাঁ, বডি, এইখান থেকে মূলত দেখেন বডি আমাদের শুরু হয়েছে কোথায় থেকে, এটা আমাদের একটু খুঁজতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হেড, হ্যাঁ, হেডার সেকশন, বডি বলতেছি, ACAD, হ্যাঁ, হেড। তাহলে হেড কোথায় থেকে শুরু হয়েছে? আচ্ছা, হেড মূলত দেখেন এখান থেকে, যে এখানে একটা দেখাচ্ছে মূল কথা শুরু হয়েছে এখান থেকে হেড। হ্যাঁ, তো দেখেন আমরা তো এখানে বুঝতেছি না যে আসলে কোথায় কি পেস্ট করবে। এই যে এই হেডের নিচে মূলত আমাদের এই যে HTML তারপরে হেড থাকে, এখানে মূলত আমাদের এইটা কোডটা পেস্ট করতে বলতেছে। হ্যাঁ, এই যে এখানে বলে দিছে যে হেডের নিচে তুমি এটা পেস্ট করো। আমি এটা কপি করলাম, করার পর এখানে যদি আমি পেস্ট করি তাহলে এইটা মূলত ওয়েবসাইট আর এই ট্যাগ ম্যানেজার একটা ভাব ভালোবাসা হবে। এরপরে বলতেছে তুমি এই কোডটা, এই যে বডি ট্যাগের এই কোডটা বডি ট্যাগে বসাও। এইটা মূলত আমাদের বসাইতে হয় না, কারণ কি প্রত্যেকটা ওয়েবসাইটে এখন আপনার অ্যাডভান্স যে কোনো ধরনের কোডিং গুলাই এখানে আর কি ইমপ্লিমেন্ট করা যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে এখন, মানে এটা বসানোর দরকারই হয় না, শুধু আমাদের এইটা মনে রাখেন, এইটা বসালেই হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা আমাদের বসাই, যে এইটা বলতেছে কোথায়, হেডে, হেডে বসাইলাম। এখন আমাদের জানে এতটা সাহস নাই যে আমরা এই কোডিং ফাইলে এসে আমরা আমাদের এই যে হেড সেকশন খুঁজে বের করার পরে আমি এখানে আমার এই ট্যাগ ম্যানেজারের জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে ইমপ্লিমেন্ট করব। এখন আপনার কি সাহস আসে বলেন তো? এই কোডিং যদি একটা উলটপালট হয়ে যায়, আপনার কিন্তু ওয়েবসাইট ব্যান্ড হয়ে যাবে। তার মানে একটা ওয়েব যদি বাইরের কাজ করি, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাইরে যদি কাজ করি, তাহলে যদি এই কোডিংটা নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে ওয়েবসাইটটাই, কি হলো? এই সাহসটা কিন্তু আমাদের নাই। এর জন্য এইসব ঝামেলা বাদ দিয়ে আমরা একটা প্লাগইন ব্যবহার করি, যেটা ওয়ার্ডপ্রেসের। এই যে এখানে প্লাগইনে ক্লিক করার সাথে সাথে আমরা একটু লিভ নেই, এটা সেভ দিচ্ছি না, সেভ দিলে হয়ে যাবে, বাট আমরা এখান থেকে একটা প্লাগইন ব্যবহার করি। এই যে অ্যাড এ নিউ প্লাগইন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এই যে সার্চ প্লাগইন পাবো, এই সার্চ প্লাগইনে আসবো। আসার পর GTM লিখবো অথবা গুগল ট্যাগ ম্যানেজার লিখলে আমাদের জন্য একটা প্লাগইন হবে। হ্যাঁ, এই যে দেখেন GTM4WP এ গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। এই যে ইনস্টল করব, এরপরে একটু অ্যাক্টিভ করে নিব, এরপরে এই যে অ্যাক্টিভ আইছে, অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, অ্যাক্টিভ করে নিলাম। এরপরে দেখেন আমাদের এই যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আমাদের আছে। এবারে যে এখানে দেখেন আইছে যে GTM4WP। হ্যাঁ, এই সেটিং এ আমরা ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে দেখেন এইখান থেকে আমাদের বলতেছে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিতে। এখন গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কি? আচ্ছা, আমরা তো জানলাম যে এইখানে ক্লিক করলে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড পাই, এখানে বলতেছে একটা আইডি দিতে। এই আইডিটা মূলত এই যে এই আইডি। হ্যাঁ, এই আইডি দিলেই মূলত এই প্লাগইনের ব্যাক এন্ডে এই কোডটাই আছে, বাট আমাদের কোনোঠে যাইতে হবে না, শুধু এই জিটিএম এর এই যে GTM_T6 এই কোডটা বসালেই আমাদের হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেওয়া আছে GTM এত এত এত। হ্যাঁ, এটা আমরা কপি করতে পারি, অথবা এখান থেকে ধরে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে, অথবা এখান থেকে ডান ক্লিক করে এই সি দিয়ে ক্লিক করে কপি করতে পারি।
এরপরে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার আই, এখানে আমরা বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে দেখেন অফ থাকে, এটা আপনার একটু অন করে দিবেন, করে দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা মূলত একটু অন থাকে না, অফ হয়ে যায়। আপনাদের বেলায় যদি হয়, এটা মূলত কিছুদিন আগে আপডেট করছি, একটু দেখি যে অফ হয়ে যায়। দেখেন এবার একটু আবার অন করে দিবেন। হ্যাঁ দেখেন অফ হয়েছিল, অন করে দিয়ে আবার সেভ করে দিবেন। একটু সমস্যা করে এইটা। আচ্ছা, তাহলে দেখেন এটা অন হয়ে গেছে। হ্যাঁ এবার রিফ্রেশ দিলে দেখেন এই যে সেভ হয়ে গেছে, সেটিং এখানে অন আছে, তার মানে কি এটা এখন কাজ করবে। আচ্ছা এরপরে দেখেন এখানে বেসিক এই যে পোস্ট টাইটেল এইগুলা কখন করতে হয় এগুলো দেখুন। জাস্ট আমরা এখন দেখলাম যে এই ওয়েবসাইটে সাথে এই ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কি না, হয়েছে কিনা একটু দেখি। এই দেখার জন্য আমাদের এই যে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে বলতেছে যে তুমি তোমার একটা ওয়েবসাইট দাও। মূলত আমার ওয়েবসাইট কোনটা, এই যে এটা ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দেবো। হ্যাঁ দেওয়ার পর এখানে কানেক্ট করব, তাহলে একটু দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কি না। আচ্ছা দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে এখানে দেখেন কানেক্ট করতে বলতেছে। আচ্ছা ওয়েবসাইটে কানেক্ট করার পর দেখেন এখানে বলতেছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এইটা দেখার জন্য আমাদের দুইটা এক্সটেনশন ব্যবহার করতে হয়। একটার নাম হচ্ছে এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, আর একটা হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে দুইটা প্লাগইন। গুগলে যাবেন যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, GGLE গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ এখানে পেয়ে যাবেন এই যে এইটা এবং এই যে লেগাসি পাবেন দুইটা। অথবা আমরা এই যে প্রথমেই আমি আমাদের ওয়েবসাইটে আমাদের ব্যাচ কত এত, হ্যাঁ এই ব্যাচের এই যে প্রথমে আমি এই প্লাগইন গুলো দিয়ে দিছি। এই তিনটা মূলত ফেসবুকের জন্য আপনারা ইনস্টল করবেন। হ্যাঁ একটা মেটা পিক্সেল, আর এই দুটো হলে ওদের ট্যাগ ম্যানেজারের জন্য। আর এটা হলে কি, এই যে পিক্সেলটা আমাদের দরকার এখন। হ্যাঁ এই পিক্সেলও, হ্যাঁ এটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা ঠিকভাবে বসছে কি না। তার মানে বুঝলাম যে এই তিনটা আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। এরপরে দেখেন আমরা এই যে ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে কিভাবে বুঝবো, দেখেন এখানে বলতেছে যে মেসেজ, হ্যাঁ মেসেজ থাকে। আচ্ছা এরপর হলে এখানে মূলত কনসেন্ট, এটা আমাদের দেখার দরকার নাই। এখানে মূলত কন্টেনার লোড। হ্যাঁ তার মানে কি, এই যে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ভেতরে আমরা একটা যে হলে যে কোড আছে, এই কোড দিয়ে মূলত ওয়েবসাইটে সাথে আমাদের এই ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা ঘটায়। এইটা যখন কানেক্ট হয় তখন মূলত এই কন্টেনার লোড হয়, এরপরে ডোম রেডি হয়, তারপরে উইন্ডো লোডেড হয়। তার মানে কি আমাদের ওয়েবসাইটে হয়ে গেছে ডোম রেডি, জাভাস্ক্রিপ্ট গুলো রেডি, উইন্ডো লোডেড, এই যে ইমেজ ভিডিও টিডিও এগুলা লোড হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছেন, তাহলে কন্টেনার লোড আমাদের ওয়েবসাইটের সাথে একটা যে হলো লাইব্রেরি আছে ট্যাগ ম্যানেজারের, ওই লাইব্রেরির সাথে ওয়েবসাইটে ভাব ভালোবাসা ঘটে গেছে। তারপরে এই যে ডোম রেডি, এই ভিতরে যে জাভাস্ক্রিপ্ট থাকে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কোড গুলো থাকে সেটা রেডি। এরপরে এরপরে উইন্ডো লোডেড, তার মানে কি উইন্ডো মানে কি, এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ টেক্সট ভিডিও অডিও যেগুলো আমরা দেখতে পাই, এটা আমাদের হয়ে গেছে। তার মানে বুঝলাম যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা ঘটে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ কি না বলে একটু জানাবেন। আচ্ছা এরপরে এরপরে দেখেন এটা যদি আমরা কেটে দেই আমাদের ওয়েবসাইটে আর কোনো ইমপ্লিমেন্ট করতে হবে না, পরে আরো কিছু যোগ করতে হবে সেটা দেখবো। তাহলে ওয়েবসাইট কেটে দেয়, ওয়েবসাইটের আমাদের আর দরকার নাই। তাহলে বুঝলাম যে আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। এখন এই ট্যাগ ম্যানেজার দিয়ে আমার এই ওয়েবসাইটে যে কোনো ধরনের ট্যাগিং করতে পারবো, যে কোনো ধরনের। আপনার এই যে ওয়েবসাইটে এই যে কন্টাক্ট বাটনে কে ক্লিক করলো সেটা ট্যাগ করতে পারবো, অ্যাবাউট বাটনে কে ক্লিক করলো সেটাটাও ট্যাগ করতে পারবো, শপ নাও বাটনে কে ক্লিক করলো, এই ভিউ কন্টেন্ট করলো, প্রোডাক্টে ক্লিক করলে দেখলো, তাকে আমি ট্যাগ করতে পারবো। হ্যাঁ এটা মূলত আমরা দেখতে পারবো। এখন আমাদের ফেসবুক পিক্সেলটা একটু দেখি। আমরা প্রথমে তো এইটার ভাব ভালোবাসা আমরা একটু ঘটাইলাম, তাই না? ভাব ভালোবাসা ঘটাইলাম না, বলেন? ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা ঘটাই দিলাম। এরপরে আমরা এই যে ওয়েবসাইটে যা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে আমি ফেসবুক
ফেসবুককে পাঠাবো যে আমার ওয়েবসাইটে এই বিষয়গুলো হচ্ছে, তুমি সেটা ট্যাগ করো এবং তুমি আমার সেলস যদি হয় সেলস এনে দাও, ট্যাগ কেউ যদি অ্যাড টু কার্ডে ক্লিক করে অ্যাড টু কার্ডে তুমি এটা ট্যাগ করে রাখো, পরবর্তীতে আমি রিমার্কেটিং করব। আমি আমার ইচ্ছা মতো সবকিছু আমি করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এই যে আমাদের মূলত পিক্সেল আমরা যে বলি, এই পিক্সেলটা আসলে পুরাতন একটা ফেসবুকের নাম দেওয়া ছিল পিক্সেল। যখন বর্তমানে সার্ভার সাইড ট্র্যাকিং আইছে, এই পিক্সেলের নামটাই পরিবর্তন করে এই ডাটা সেটের ভেতর রাখছে। হ্যাঁ, ডাটা সেট। এই পিক্সেলটা মূলত কেটে দেয়নি এটা জানি না যে কাটেনি কেন, মূলত এইটার নামই আরেক পরিবর্তন হয়ে এটা হয়েছে। একই কথাই হলো। তো যদি ডাটা সেটই রাখিস তাহলে এখানে রাখতি, আর এইটাই যদি এখানে নিয়ে আসিস তাহলে এটা রাখলি কেন? বিষয়টা এমন। হ্যাঁ, তো সমস্যা নেই, ফেসবুক যেখানে রাখছে আমরা মূলত এই পিক্সেলটাই ডাটা সেটের ভিতরে পেয়ে যাই। আচ্ছা, এই পিক্সেলে আসার পর দেখেন মূলত এখানে আমাদের একটা পিক্সেল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এখানে যে অ্যাড ক্রিয়েট করতে হয়, অ্যাডে ক্লিক করলে এরপর আমাদের একটা নাম দিতে হয়, একটা নাম দিব, নাম দেওয়ার পর ক্লিকে ক্রিয়েট করলে এরকম আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হবে। সিম্পল, একটা পিক্সেল ক্রিয়েট হবে। এরপরে দেখেন এই যেখানে দেখা যায় আইডি, এই আইডিটা মূলত আমাদের কাজে লাগবে। আমরা অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং করব। আমাদের এই যে আইডি, এটা হলো পিক্সেলের আইডি, এই পিক্সেলের আইডিটা মূলত আমাদের কপি করব। এটা আমরা কপি করব। আচ্ছা, এটা কি করলাম? আমরা কপি করলাম। কপি করে আমরা মূলত এই যে আমাদের পিক্সেলের কোড, প্রত্যেকটা প্ল্যাটফর্মে বেস কোড আমাদের পেজ ভিউ পাঠাইতে হয়। বেস কোডটা আসলে কি একটু দেখি আমরা। হ্যাঁ, ধরেন আমাদের ট্যাগ, আমরা ট্যাগে যে এই যে নিউ ট্যাগ, যে আমরা ট্যাগ করব কি আমাদের ওয়েবসাইটে শুধু কেউ পেজ ভিউ করলো, মানে আমাদের অ্যাড দেখে সরাসরি পেজ ভিউ করতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, একে বলে পেজ ভিউ করা। তার মানে কি, এটা পেজ ভিউ করলো। আবার এই কন্টেন্ট, যে কন্টেন্টে সরাসরি আসলেও এটা পেজ ভিউ হলো, পরপর আবার এই ভিউ কন্টেন্ট হলো, মানে দুইটা একসাথে ঘটলো। আচ্ছা, তাহলে আমি একটু আমার এই পেজ ভিউটা আমাদের এই বেস কোডের সাথে বসাইতে হয়। সর্বপ্রথম আমাদের পেজ ভিউ কোড আপনার ট্যাগটা আগে ক্রিয়েট করে নিতে হয়। তাহলে আমি যে নিয়ে যাই, দেখেন এটা আমরা ট্যাগ করব কি, ট্যাগ করব কি, যে নিয়ে যাই, যাওয়ার পর দেখেন এখানে বলতেছে ট্যাগ কনফিগারেশন। এখানে যদি ক্লিক করি, করার পর দেখেন আমরা কি ট্যাগ করব আসলে। এখানে কোনো কিছু গুগল অ্যানালিটিক্স ট্যাগ করব, গুগল ফেসবুক, গুগল অ্যাডস ট্যাগ করব, কি ট্যাগ করতে চাচ্ছি সব কিছু টেমপ্লেট এখানে আছে। আপনি ফেসবুক, এই যে পিন্টারেস্ট যাবি লিঙ্কডইন সব কিছু এখানে ট্যাগ করতে পারবেন জিটিএম টু জিটিএম এর মাধ্যমে। এর জন্য আমাদের একটা টেমপ্লেট আনতে হবে, সেটার নাম হলো ফেসবুক আর্কাইভ। তো ফেসবুকে যে এখানে ক্লিক করলে আপনার এই যে ডিসকভার মোর ট্যাগ, এখানে ক্লিক করতে পারেন, অথবা যে টেমপ্লেটে আসতে পারেন। এই টেমপ্লেট থেকে আমাদের এটা টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট, এটা আমরা একটু সার্চ করি। সার্চ করার পর এখানে দেখেন ক্লিক করলাম কোথায়, এই যে সার্চ গ্যালারি। এই সার্চ গ্যালারি ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব যে ফেসবুক, FACEBOOK, ফেসবুক। হ্যাঁ, দেখেন এখানে ফেসবুকের তিনটা মূলত আপনার দুইটা আছে। একটা হচ্ছে ফেসবুক CAPI ট্যাগ, আর একটা আছে ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক, এটা হলো ফেসবুকের নিজস্ব, যেটা হলো ফেসবুকের, সেটার নাম ফেসবুক আর্কাইভ। আমরা এগুলো ব্যবহার করতে পারি, বাট এটা ফেসবুকের নিজস্ব টেমপ্লেট, এটা আমরা ব্যবহার করি। তাহলে এই যে যেটা আছে ফেসবুক পিক্সেল, নিচে লেখা আছে বাই ফেসবুক আর্কাইভ, এটা আমরা ক্লিক করব। করার পর এই যে অ্যাড টু ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব এবং এখানে অ্যাড করে দেব। তাহলে এই টেমপ্লেটের মাধ্যমে আমরা খুব সহজেই এই আমাদের ওয়েবসাইটে কি আসলো, এটা থ্রু জিটিএম এর থ্রুতে আমাদের এই ফেসবুকের পিক্সেলের কাছে পাঠাবো। তাহলে আমরা এই যে এইটা কপি করব। হ্যাঁ, এই যে যে আইডি আছে, এটা হলো পিক্সেলের আইডি, এটা আইডি আছে, কপি করলাম। আমরা তো টেমপ্লেট তৈরি ইনস্টল করে নিলাম। এরপরে ট্যাগে যাই, যাওয়ার পর নিউ ট্যাগে ক্লিক করি, করার পর এখানে ট্যাগ কনফিগারেশন। এইবার দেখেন আমাদের এখান থেকে নিচে ফেসবুক পিক্সেল চলে আসছে, নিচে দেখেন ফেসবুক আর্কাইভ। এইটা মূলত ফেসবুকের নিজস্ব টেমপ্লেট, এইটাই দেই আমরা ডেটাগুলো পাস করি ফেসবুকের পিক্সেলের কাছে। তার মানে এটা আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে কি হলো, ট্যাগ কনফিগারেশন বলতেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে বলতেছে যে
ফেসবুক পিক্সেল আইডি দিতে। এখান থেকে মূলত আমরা যেটা কপি করলাম ওইটা দিয়ে দেব, সেটা হচ্ছে এই যে এখানে আইডি আছে, দিয়ে দিলাম। এরপরে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এই দুইটা মূলত আমরা করি। দেখেন এইখানে আমাদের মূল বেস কোড, প্রথমত যে বেস কোড থাকে সেইটা আমরা এই যে পেজ ভিউ হিসেবে পাঠাই প্রথমটা। দেখেন এখানে আমরা আসলে একটা পেজ ভিউ হয়, সাথে সাথে ভিউ কন্টেন্ট দুইটা একসাথে হচ্ছে। মূলত যেখানেই যাই না কেন আমাদের পেজ ভিউটা আগে হয়। হ্যাঁ, অ্যাড টু কার্ট করলে পেজ ভিউ হয়, তারপরে বিগিন চেক আউট পারচেস করলে পেজ ভিউটাই কিন্তু আমাদের হয়। তার মানে কি, এই যে স্ট্যান্ডার্ড ফেসবুক পেজ ভিউ, দেখেন এখানে কি কি আছে। অ্যাড টু কার্ট করলে আমরা পাঠাইতে পারবো আপনার লিড, পার্সেল, শিডিউল, সার্চ, এইগুলো আমাদের ওয়েবসাইটে যা যা করে তাই তাই এখানে মূলত স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতর দেওয়া আছে। মূলত আমাদের প্রথম কি পেজ ভিউ এই ইভেন্টটা পাঠাইতে হবে হয়। এরপরে আমরা এই যে ট্যাগ, এই ট্যাগে ক্লিক করি। ট্যাগে ক্লিক করার পর অল পেজ দিয়ে দিতে হয়। বেস কোড আমরা সবসময় অল পেজ ধরে দিব। হ্যাঁ, বেস কোড যখন আমরা দিব তখন অল পেজ ধরে দিব। এরপরে দেখেন আমাকে এখানে একটা বলতেছে যে একটা নাম দিছে, এই ট্যাগের নামটা কি হবে সেটা দেই। এটার নাম মূলত FACEB ফেসবুক ফেসবুক পিক্সেল PIXEL। আপনি এই নামটা কি দিবেন, আপনার মতো দিবেন। হ্যাঁ, অথবা এখানে ফেসবুক বেস কোড এটাও লিখে দিতে পারেন। আচ্ছা, অথবা ফেসবুক ফেসবুক অল PASBIQ, আপনার ইচ্ছা মতো আপনি মনে রাখেন যেটা সেটাই দেন। দেওয়ার পর এখানে সেভ করে দেন। সেভ করার পর আমরা মূলত এইখান থেকে যখন আমরা আবার প্রিভিউ করে দেখবো যে আমাদের এই ওয়েবসাইটে আসলে কি আমার পিক্সেল টাইপের কানেক্ট হলো কিনা, এর জন্য আমাদের এখানে সাবমিট করতে হয়। প্রত্যেকটা ট্যাগ সেট আপ করার পর দেখার আগে সাবমিট করে দিতে হয়। আমরা একটু সাবমিট করি। সাবমিট করার সময় দেখেন এখানে ভ্যারিয়েবল নাম দিতে পারেন। আমরা একটু দেখি, এটা পাবলিশ করলাম, এরপর নাম দিতে পারেন, আবার ডেসক্রিপশন দিতে পারেন। মূলত এটা আমাদের না দিলে হয়, কন্টিনিউ ক্লিক করলে এটা আমাদের হয়ে যায়। কন্টিনিউ ক্লিক করলাম, পাবলিশ করলাম। এবার দেখেন ভার্সন আসছে 2। আমরা যতগুলো ট্যাগ এখানে সেট আপ করবো, এই সাবমিট করবো, ততবার দেখা যাবে ভার্সন। ভার্সন মূলত আমরা যদি 10টা ট্যাগ সেট আপ করি তাহলে 10 নাম্বার ভার্সন হবে। এই যে ট্যাগ একটা সেট আপ, 0 ট্রিগার, আমরা এখনো ট্রিগার ক্রিয়েট করিনি, এখনো অনেক সময় আছে। আচ্ছা, এইবার আমরা এটা ক্যান্সেল করে দেই, দেওয়ার পরে ওয়ার্ক পেজে চলে যাই। তাহলে আমাদের এই যে দেখেন সাবমিট হয়েছে, আর এখানে যতগুলো কাজ করব, এই যে চেঞ্জ, এই চেঞ্জ 1 2 3 4 5 6 যতগুলো চেঞ্জ করব এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা একটু প্রিভিউ করি। সাবমিট তো করলাম, দেখেন এই ট্যাগটা, এই যে ট্যাগে চলে আসছে। দেখেন ফেসবুক অল পেজ ভিউ, আমরা কি ট্রিগার করছি, অল পেজ। তার মানে কি ওয়েবসাইটে যে কোনো পেজে আসলে আমার এই ট্যাগটা ফায়ার করবে। ওই যে বললাম যে ট্রিগার কখন হবে, অল পেজ, যে কোনো পেজে আসলে সেটাই ট্রিগার হবে। হ্যাঁ, এই ট্যাগটা ফায়ার করবে কখন, এই ট্যাগ ফায়ার করা মানে আমার ওয়েবসাইট, এই পিক্সেলে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো যাওয়া। তার মানে বুঝলাম। এখন দেখেন এইটা মূলত আমরা দুই ভাবে দেখতে পারি, যে আমার ফেসবুকে পিক্সেলে আসছে কিনা সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম, করার পর দেখেন এখানে বলতেছে যে 3 ডট আইকন, এরপর এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এই ইভেন্ট ম্যানেজারে আমরা ক্লিক করি। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর সেটা আমার দেখায় এখানে টেস্ট ইভেন্ট। আচ্ছা, এইটা মূলত আমরা এই টেস্ট ইভেন্টে আসি, আসার পর দেখি আমাদের ব্রাউজার সাইট থেকে কোনো ডেটা আসতেছে কিনা। আমরা একটু এখানে প্রিভিউ করি, দেখেন প্রিভিউয়ে ক্লিক করি। প্রিভিউতে আমরা ক্লিক করি। আচ্ছা, প্রিভিউয়ে ক্লিক করলাম, দেখেন এখানে যে লোড নিচ্ছে। আচ্ছা, মানে চলে আইছে, একটু কানেক্ট হয়নি, ওয়েবসাইটের সাথে একটু কানেক্ট হোক। আচ্ছা, এই যে কন্টিনিউ কানেক্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের ওয়েবসাইটে আসার সাথে সাথে এবার দেখেন এখানে একটা পিক্সেলে এই যে পেজ ভিউ নামে দেখেন একটা ইভেন্ট ফায়ার হয়েছে। কি বুঝতে পারছেন, ইভেন্ট ফায়ার হয়েছে। জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে কি আমাদের পেজ, এই যে এখানে মূলত আমাদের এই যে কন্টেনার যখন লোড হয় তখনই মূলত আমাদের এই বেস কোডটা কাজ করে। কন্টেনার লোড যখন হয় তখনই আমাদের এই পিক্সেলটা কাজ করে, অল পেজ যখন আমরা দিব। আচ্ছা, তার মানে আমরা বুঝে ফেললাম যে আমাদের ওয়েবসাইটে দেখেন পিক্সেল কানেক্ট হয়েছে। এখন আমাদের যদি ইভেন্টে যাই, এই যে ফেসবুকের পিক্সেলের কাছে দেখেন পেজ ভিউ ইভেন্টটা চলে আসছে কিনা। আপনার কথা শোনা যাচ্ছে, বলেন।
আমরা দেখেন জিটিএম এর থ্রুতে আমাদের ওয়েবসাইট আগে কানেক্ট করলাম, এই যে এটা দেখলাম আমাদের হ্যাঁ ভাইয়া। ওয়েবসাইট জিটিএম কানেক্ট করলাম, পরবর্তীতে যে ফেসবুকের কাছে ডেটাটা পাঠিয়ে দিলাম থ্রু জিটিএম এর মাধ্যমে। এইটাই এটা ফেসবুক পিক্সেল আমরা বেস কোডটা পাঠাইলাম। এরপরে দেখেন এই যে একটু কার্ট করতেছে অর্থাৎ ভিউ কন্টেন্ট করতেছে, এইটা আমাদের কোনো ইভেন্ট আসে? এখানে দেখেন কোনো ইভেন্ট আসে না। এর জন্য আমাদের কিছু কাজ করতে হয়, সেটা আমরা প্লাগইনে আবারও যাব। আমাদের যে প্লাগইনটা ইনস্টল করছি এই প্লাগইনে যাওয়ার পরে এই যে জিটিএম সেটিং এ যাব। যাওয়ার পর আমরা একটু ডেটাগুলো চালু করে দিব, যে আমাদের ই কমার্সের ডেটা, যে কে ভিউ কন্টেন্ট করলো, একটু কাট করলো, এটা একটু চালু করে দিয়ে আসতে হয়। আচ্ছা, এটা একটু লোডটা নিয়ে নিই। আচ্ছা, এইখানে যে বেসিক ডেটায় যাব, যাওয়ার পর এখানে ভিজিটরে যাব। সরি, ভিজিটর বলতে এই যে ইন্টারগেশন, এখান থেকে ই কমার্স থেকে যে ট্যাগ ই কমার্স, এটা আমরা টিকমার্ক দিয়ে দেব। পরবর্তীতে আরো অনেক কিছু চালু করা লাগবে, সেটা আমরা পরে দেখবো নি। দেখার পরে একটু সেভ করে দিব। আচ্ছা, সেভ করে দিলাম। এইবার আমরা একটু নতুন করে প্রিভিউ করি, তাহলে আমাদের ই কমার্স ডেটাগুলো এখানে শো করবে। অর্থাৎ ই কমার্স ডেটাকে আমরা শুধু পেজ ভিউ পাচ্ছি, কিন্তু আমরা কি ভিউ কন্টেন্ট এর টোকাট পেলাম না। এর জন্য আমাদের এই প্লাগইন থেকে এই যে ইন্টারগেশন থেকে ই কমার্স থেকে যে ই কমার্স যেগুলো আমরা ট্যাকিং করি, এর জন্য এটা টিকমার্ক দিয়ে দিতে হয়। তাহলে আমরা এখানে আমাদের প্রত্যেকটা ইভেন্ট পেয়ে যাব। আচ্ছা, দেখেন এই যে আমরা ওয়েবসাইটে আসলাম, এরপরে একটা এই যে ভিউ কন্টেন্ট করলাম। এই প্রোডাক্ট দেখা মানে একটা ভিউ কন্টেন্ট করা, হ্যাঁ। আচ্ছা, ফেসবুক আর গুগল দুই ভাবে নাম নেয়। দেখেন এইবার আমরা এই যে ভিউ কন্টেন্ট করছি, দেখেন এখানে ইভেন্ট চলে আসছে। দেখেন ভিউ আইটেম, গুগল বলে ভিউ আইটেম আর ফেসবুক বলে ভিউ কন্টেন্ট। তাহলে গুগল তার নাম দিছে, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, এটা কি গুগলের প্রোডাক্ট না, গুগল নাম দিছে ভিউ আইটেম, আর ফেসবুক নাম দিছে ভিউ কন্টেন্ট। দেখেন এখানে আমরা গেলে মূলত ভিউ কন্টেন্ট পাবো। এই যে এই টেমপ্লেটে যখন যাব, আরেকটা যদি আমরা টেমপ্লেট ক্রিয়েট করি, এখানে যাই একটু দেখাই। দেখেন ফেসবুকের একটা নাম আর মূলত গুগল আর একটা নাম দিছে, পার্থক্য শুধু এইটাই। হ্যাঁ, এই দেখেন এখানে দেখেন ভিউ কন্টেন্টের বেলায় যে ভিউ আইটেমের জায়গায় ভিউ কন্টেন্ট নাম দিছে কে, ফেসবুক। কারণ আমরা জিটিএম দিয়ে ব্যবহার করতেছি, তার গুগলের যেটা নাম সেটাই নাম দিছে। তার মানে কি বুঝলাম, যে আমাদের ই কমার্সটা চালু হলো। কে কে আমার এই যে ওয়েবসাইটে আসলো, অর্থাৎ ওয়েবসাইটে এই যে ভিউ আপনার এই যে ম্যান একটা কি ক্যাটাগরি, হ্যাঁ, আইটেম লিস্ট, অর্থাৎ একটা ক্যাটাগরি, ম্যানের একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখানে ভিউ আইটেম লিস্ট হবে। এই যে ভিউ আইটেম লিস্ট চলে আসছে, হ্যাঁ, এরকম আইটেম লিস্ট চলে আসবে। এখন যদি আমি এই ভিউ কন্টেন্টে ক্লিক করি, তাহলে এখানে ভিউ কন্টেন্ট ইভেন্ট গুলো আসবে, বাট এইগুলোকে একটা একটা করে ট্যাগ করে ফেসবুকের কাছে পাঠাতে হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করব, দেখেন এখানে চলে আসবে যে অ্যাড টু কার্ড, দেখছেন। আচ্ছা, আমরা আজকে তো শিখলাম শুধু পেজ ভিউটা, এরপরের থেকে আমরা ই কমার্স ট্র্যাকিং শিখবো। জাস্ট আজকে ছোট্ট পরিসরে একটা ক্লাস হলো ওয়েবসাইটের সাথে আমরা কিভাবে জিটিএম কানেক্ট করব, এবং ফেসবুকে বেস কোড পাঠাইতে হলে আমাদের প্রথমে বেস কোড পাঠাইতে, অর্থাৎ ভিউ কন্টেন্ট গুলো পাঠাইতে হয়। এখানে এই যে সব ধরনের বারবার আমরা পেজ ভিউ হচ্ছে, এত কাট করলেও তো একটা পেজ ভিউ হয়। তার মানে কি একটা ই কমার্স। এরপরে আমরা শিখবো কিভাবে ই কমার্স ট্র্যাকিং করতে হয়। কি কি ট্র্যাকিং করব আমরা? আমরা মূলত ট্র্যাকিং করব ফেসবুকের পরে ই কমার্স ট্র্যাকিং যাকে বলে। ই কমার্স ট্র্যাকিং করার জন্য এই যে আমরা একটা আমাদের ওয়েবসাইটে শুধু পেজ ভিউটা অ্যাড করলাম, এটা কি পিক্সেল? না, এটা কোনো ধরনের পিক্সেল আসলে বলেই না। হ্যাঁ, জাস্ট একটা ইন্টারগেট হয়ে গেছে, আর কোনো কিছু নেই। আমার ওয়েবসাইটে কোন ভিজিটর এসে এই প্রোডাক্টটা এত কাট করলো, এটা কি ফেসবুক বুঝলো? না, এখনো বোঝেনি। অথবা এই যে এত কাট করলো এর প্রাইস কত সেটা বুঝলো? এখনো কিন্তু ফেসবুক জানে না। তার মানে কি আমরা ই কমার্স ট্র্যাকিং করতে হবে। এই যে প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্ট কোন ক্যাটাগরির, সে কোথায় থেকে আসছে, এইগুলো সম্পূর্ণ পাঠাইতে হয়। আমার কথা কি ক্লিয়ার? ই কমার্স যাকে বলে ই কমার্স ট্র্যাকিং। জি ভাইয়া, ক্লিয়ার। ই কমার্স ট্র্যাকিং এইটা শিখবো পরবর্তী ক্লাসে। জাস্ট আজকে আমাদের পেজ ভিউটা শিখলাম, এবং আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুকের
ভাব ভালোবাসা করলাম কিসের মাধ্যমে? থ্রু জিটিএম এর মাধ্যমে। ওয়েবসাইটের সাথে পিক্সেলে অর্থাৎ সিসিটিভি ক্যামেরা সেট করার জন্য আমরা জিটিএম ব্যবহার করতেছি। জিটিএম আগে আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে হবে, যাতে জিটিএম এর থ্রুতে ক্যামেরাটা আমি বসাইতে পারি আমার এই ওয়েবসাইটে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আর ক্লাস নিব না। মানে পিক্সেলটা যে আমরা ইসে সেট করব না, করব কি ওই দিয়ে ট্যাগ ম্যানেজার দিয়ে। ট্যাগ ম্যানেজার দিয়ে, ইয়েস, ট্যাগ ম্যানেজার দিয়ে। আর যদি না হইতো, যদি আমাদের ট্যাগ ম্যানেজার যখন ছিল না, তখন আমরা কিভাবে ট্যাগ করতাম? তখন মূলত এই যে অ্যাপিয়ারেন্সে যাও, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই ফেসবুকের অ্যাড টু কার্ড, ভিউ কার্ড, এই যে ইভেন্ট গুলো যাও, এই যে এখানে মূলত আরো ডক্স আছে, তো এই ডক্স গুলো আমরা এপিআই সেটআপ, কনভার্সন এপিআই, অ্যাড্রেস, ফেসবুক সেলস ফানেল, ক্যাম্পেইন বাজেট, আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারসেকশন আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডস ফানেল। আচ্ছা, এটা কোন ইয়েতে রাখা হয়েছে? মার্কেটিং, টিএম ডাটা লেয়ার। আচ্ছা, একটু দেখে আমি মেবি কোথায় রাখছি খেয়াল হচ্ছে না। আচ্ছা, এই যে ধরেন এই যে যে কোড গুলা দেখেন এখানে, ফেসবুক পিক্সেল, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কোড, এইটা নিয়ে যাও, এটা কপি করো, করার পর এই যে ওয়েবসাইটে যাও, থিম এডিটরে যাও, যাওয়ার পরে এখানে কোথায় বসাইতে বলছে এইগুলো ঠিকভাবে বসাও। এই যে স্কিপ পর্যন্ত, এই যে পেজ ভিউ এর জন্য এইটা নাও, তারপরে ধরেন ভিউ কন্টেন্টের জন্য আর একটা কোড আছে, এইগুলো নাও, হাবি যাবি মনে করেন শুধু সমানে কোড বসাইতে হইতো। যেখানে পার্সেসের জন্য এই জাভাস্ক্রিপ্ট কোডটা নাও, তা এই বিষয়গুলো আমাদের বসাইতে হতো। বাট জিটিএম যখন আসলো তখন আমাদের এই যে এই কোডগুলো আর বসাইতে হয় না, এখানে টেমপ্লেট আমরা পেয়ে যাই, শুধু আমাদের কাজগুলো সহজ করে দিছে, এখানে আমরা অ্যাড করে দেব, কাহিনী শেষ। এইটা বুঝলাম। এরপরে আমরা শিখব এখান থেকে আমরা মূলত এখান থেকে যাই। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক, এই যে পাইছি। আচ্ছা, 12। আচ্ছা, এই যে মূলত আমরা এখানে শিখব কি, এই যে পেজ ভিউ ইভেন্ট ট্যাগ করা, তারপরে ভিউ আইটেম, গুগল বলে, ফেসবুক বলে ভিউ আইটেম, তারপরে যে অ্যাড টু কার্ডের সাথে দেখেন তার অ্যাড টু কার্ড, ওই প্রোডাক্টের নাম কি, প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট, প্রোডাক্টের আইডি কি, তারপরে কন্টেন্ট, তারপরে ভ্যালু, ওই প্রোডাক্টের কারেন্সি কি, ওই প্রোডাক্টের প্রাইস কি, ইভেন্ট আইডি পাঠাইতে হয়, এক্সটার্নাল আইডি কি জানি না, আইপি অ্যাড্রেস পাঠাইতে হয়, মানে ফেসবুকের কাজ এই বিষয়গুলো আমাদের পাঠাইতে হয়। শুধু আমাদের এই যে পেজ ভিউ করে তুললাম হবে না কিন্তু, হ্যাঁ, এই যে এখানে দেখেন পেজ ভিউ আছে, শুধু পেজ ভিউ আমরা আজকে শিখলাম। এরপরে দেখেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপরে এই যে বিগিন চেক আউট, ফেসবুক বলে বিগিন চেক আউট, তারপরে হলো গুগল আর একটা নাম দিছে, ফেসবুকের এক নাম, গুগলের এক নাম। তারপরে দেখেন এই যে পার্সেস ট্যাগ করতে পারি। বি2বি বিজনেসের জন্য দেখেন এই যে বি2বি বিজনেসের জন্য সার্চ, তারপরে এই যে লিড, বি2বি বিজনেস কনফার্ম, আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন, ই কমার্সের জন্য, এইগুলো মূলত আমরা আচ্ছা, দেখেন, তাহলে ই কমার্স আমরা মূলত টার্গেট করে ই কমার্স দিয়ে সবকিছু শিখি, তার মানে কি আমাদের মূল কথা ই কমার্সে আমরা শিখবো, পাশাপাশি আমরা এই যে লিড, সার্চ, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন, এইগুলো মূল কথা শিখবো নি। আমাদের মূল টার্গেট থাকবে ই কমার্স। এই ই কমার্স আমরা ট্যাগিং করব এই বিষয়গুলো, এটা ফেসবুকের কাছে পাঠাইতে হয় জাস্ট এই থ্রু ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি এই ভিডিও এখন থেকে আপনাকে প্রতিনিয়ত কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। তাহলে আপনি খুব সহজেই
আয়ত্ত করতে পারবেন। ফেসবুক পিক্সেল সার্ভার সাইটে এখন আসি নাই। আমাদের এই ট্র্যাকিং শেষ হবে, তারপরে আসবে সার্ভার সাইট। আমরা তো মূলত ২-১টা এটা সবগুলো আমি ইভেন্ট করে আপনাদের দেখাবো। তার পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। এটা মূলত একদিনেই হয়ে যাবে, সমস্যা নেই। সার্ভার সাইড ট্র্যাকিং অত কঠিন না, জাস্ট আমরা শিখব না। আচ্ছা, আর আজকে কোনো ক্লাস নিব না। এই বিষয়গুলা জাস্ট দিলাম, এগুলোতে আপনার নোট দেওয়াই আছে, আপনারা একটু দেখে নিবেন। তারপরে এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করতে সময় লাগে না, ১ ঘন্টার ভেতর আপনি, মানে ১ ঘন্টা লাগবেই না, ৫-১০ মিনিটের ভেতরে মূলত হয়ে যায়। আমি তো দেখাইছি ভিডিওতে। তারপরে আপনি পেজ ভিউটা এখানে অ্যাড করে নিবেন। এটা তো দেখেন এখানে মূলত ব্রাউজার সাইট থেকে আইছে। সার্ভার সাইট থেকে আমরা কখন করব সেইগুলো আসলে বিস্তারিত জানবনি। আজকের ক্লাস এই পর্যন্ত, আর ক্লাস নিব না আজকে। আচ্ছা, এখন কি ধরেন কোনো সমস্যা আছে বলেন। হ্যালো, জি না ভাইয়া, কোনো সমস্যা নাই। আপু আছেন? একটু কথা বলেন এইখানে। ভাইয়া আমি প্র্যাকটিস করলে বুঝতে পারবো কি সমস্যা। আপনার কথা এতক্ষণ তো শোনাই গেল। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দেই। সাপোর্ট লাগলে আপনারা সাপোর্ট নিবেন, আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে। ইউটিউব থেকে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা ফেসবুকে এসে আমাকে নক দিবেন। তাহলে আমি আপনাদের সাপোর্ট দিব, সমস্যা নেই।